সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতেছি। আশা করি আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আম্মু সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছে। এখানে খুবই আম্মুর হাতের রান্না তো সুস্বাদুই হয়, তাই না? তো খুবই মজা করে এখানে কই মাছগুলাকে ভুনা করে নিয়েছে। তো তারপরে আবার এখানে লতি রান্না করবে চিংড়ি মাছ দিয়ে। তো ভালোই লাগে খেতে। আগে লতি খেতে পারতাম না, এখন তাও খাই মোটামুটি, তবে তেমন একটা না। কাদের কাদের লতি পছন্দ খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমিও খাই মোটামুটি, তবে আমার কাছে বেশ ভালোই লাগে এখন। তো তারপর আম্মু এখানে একটু মূলা তরকারি রান্না করবে। আর এখানে আম্মু ছোট বোনের পরীক্ষা, তো যার কারণে স্কুলে চলে গিয়েছিল আর মাঠে আমাদের স্কুলে এখানে এত সুন্দর ধান সবাই নেয় আর এত ভালো লাগে। তো দেখতেও বেশ সুন্দর লাগে। আর মাঠটা, আমাদের স্কুল মাঠটা অনেক বড়, তো ভালোই লাগে দেখতে। দেন মাঠটা অনেক বড়, যার কারণে এখানে আশেপাশের লোকজন সবাই ধান মেলে। দেন আম্মু যখন বাসা আসে, তারপর বাবা বাজার থেকে কই মাছগুলাকে নিয়ে আসে। বেশ ভালো তাজা মাছগুলা ছিল, দেখতেও বেশ ভালো লাগতেছিল। কই মাছ খেতে কিন্তু খারাপ লাগে না। আম্মু খুব সুন্দর করে তরকারি রান্না করে দেন ভাইজা দেয়, তারপর ভুনা করে। তো বেশ ভালোই লাগে আমার কাছে। তো এখানে খুবই সুন্দরভাবে আম্মু কেটে তারপর ধুয়ে নিয়েছে, সব ময়লা পরিষ্কার করে। দেন সাথে আম্মু সুন্দরভাবে কয়দিন করবে সব কিছু পোল্টা করে রেখে দিল। সাথে এগুলা কি মাছ ছিল আমি নাম জানি না, তবে এই তো বাবা এই মাছগুলাকে আনছে। অনেক সুন্দর ছিল মাছগুলা, দেখতেও ভালো ছিল। আর একটা এই মাছের নাম কি, তবে এটার নামও জানি না। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কি মাছ। তো যাই হোক, মনে পড়লো এখন, এটা ওই মাছটার নাম তেলাপিয়া। এটা ভাজা খাবো, যার কারণে এনেছে, পুরো আলামে রাখছে আম্মু, এটাকে আর কাটে নাই। তো তার সাথে এখানে খুবই সুন্দর মুরগি আনছে। তো মুরগিগুলো বেশ ভালো ছিল। তারপর ছাদে চলে আসলাম এখানে আম খাওয়ার জন্য। আকাশটাও বেশ সুন্দর ছিল আর পরিষ্কার ছিল, ভালো লাগতেছিল ছাদে আম খাবো। তারপর 3টা আম আনছিলাম, এখন আমি কাটবো। আর এই আমটা একটু আগে আমরা পেলাম, গাছ থেকে পড়েছে, পুরা টাটকা। আমটার কালার দেখে বুঝতে পারতেছেন এত সুন্দর আম। আর ভেতরেও দেখেন কালারটা অনেক সুন্দর আসছে আর অনেক মিষ্টি ছিল আমটা। আমি খুবই সুন্দরভাবে কেটে দেন আমরা 3 বোনে খেলাম। তারপর আমি গাছ থেকে কিছুটা পুদিনা পাতা নিয়ে গেলাম নিচে। তো আমার ছাদে কিন্তু অনেক সুন্দর পুদিনা পাতা গাছটা হয়েছে। আমি রোজার সময় বাবা যখন মুড়ি খাওয়ার জন্য পাতা আনছিল, তখন আমি ওইখান থেকে ডালগুলাকে বলছিলাম। তো অনেক সুন্দর হয়েছে। তো এর সাথে মুড়ি খাবো, যার কারণে আমি নিচে নিয়ে গিয়েছিলাম পাতাগুলাকে। আর বেশ সুন্দর ছিল, বৃষ্টির পানিতে কিছুদিন ধরে যেহেতু আরও বৃষ্টি হচ্ছিল, তো আরও সুন্দর পাতাগুলাও হয়েছিল, যার কারণে আরও বেশি সুন্দর লাগতেছিল। মাটিগুলো অনেক ছিল এখানে, তো পাতাগুলো বেশ টলটল আর অনেক বড়। দিন আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। সবাইকে আল্লাহ হাফেজ।